সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন এতিম হয়ে। ওনার জন্মের 6 মাস পূর্বেই আল্লাহ রাসূলের ওয়ালিদ মুহতারাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহ রাসূলের ছোট্টকালীন সময়ে আল্লাহ রাসূলের ওয়ালিদা এই পৃথিবী থেকে চলে গেছে। রাসূলের জীবনটা অনেকটা দুঃখ কষ্ট দারিদ্রতায় নিমজ্জিত ছিল। নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন দুইজন মানুষ খালিসভাবে আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছিলেন। একজন ইমানদার হয়েছিলেন, আরেকজন ইমানদার হতে পারেন নাই। একজন ছিলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরো একজন ছিলেন আল্লাহ রাসূলের চাচা আবু তালিব। আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, কাফির কুফারেরা আল্লাহ রাসূলকে জুলুম নির্যাতন করত, তখন এই দুইজন মানুষ আল্লাহ রাসূলকে আগলিয়ে রাখতেন। নবুয়তের 10ম কিংবা 11 বছরে যখন ধারাবাহিকভাবে আবু তালিবকেও আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, ঠিক সেই মুহূর্তে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা হতাশাগ্রস্ত হয়ে গেলেন, সুখে ভারাক্রান্ত হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে এই সুখকে শান্তিতে পরিণত করার জন্য, আল্লাহর রাসূলের এই কষ্টকে আনন্দে উদ্ভাসিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্বয়ং তার সাথে মুলাকাত করানোর জন্য সেই কাবা শরীফ থেকে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইনে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই বয়ান আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমরা যদি কোনো আশ্চর্যজনক কোনো কথা শুনি, কোনো আশ্চর্যজনক যখন বয়ান শুনি, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। কি বলি আমরা? সুবহানাল্লাহ। পবিত্রতা সেই সত্তার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী, সেই পবিত্র সত্তার, আল্লাযী, যিনি আসরা, সফর করিয়েছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ।